শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে আনা হবে সাবেক সিসি নুরুল হুদাকে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী স্বপন আহমেদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। স্বপন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সেখানে কারা কারা আছেন এবং তাকে এখনো পর্যন্ত আদালতে তোলা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে উত্তরার একটি বাসা থেকে, অর্থাৎ নিজের বাসা থেকেই 2018 সালে নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিল নুরুল হুদা, তাকে কিন্তু স্থানীয় লোকজন তাকে আটক করে এবং তাকে সেখানে কিছুক্ষণ সময় তাকে লাঞ্ছিত করা হয়। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে, তারপর থেকে আসলে আমরা সরব হই এবং তাকে পরবর্তীতে লাঞ্ছিত করার পরে তার যাতে কোনো ধরনের ক্ষতি বা কোনো কিছু না হয় এজন্য তাকে ডিবি কার্যালয়ে কিন্তু নেওয়া হয় এবং তার নিরাপত্তার স্বার্থে। পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি যে শেরেবাংলা নগর থানায় গতকালকে বিএনপির পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছিল সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গেছেন যে ওই মামলায় গ্রেপ্তার করার কারণ হচ্ছে, যেহেতু 5 আগস্টের পরে বিভিন্ন মহল থেকে উঠে আসছিল যে যারা এই যে বাংলাদেশে যে কয়েকটি নির্বাচন হয়েছে, একদম 2014, 2018 এবং 2024 সালে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে যে ডামি নির্বাচন ছিল এবং রাতের ভোট ছিল, এই যে অভিযোগগুলো, তার প্রেক্ষিতে কিন্তু 5 আগস্টের পরেই আসলে বিভিন্ন পক্ষ থেকে মামলা করার কথা ছিল। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যখন গতকালকে দুপুরে মামলাটি করা হয়, তারপরে সন্ধ্যার দিকেই কিন্তু এই 2018 সালের যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তাকে নুরুল হুদা তাকে আটক করা এবং পরবর্তীতে তাকে ডিবি কার্যালয় হয়। আজকের অবস্থা হচ্ছে, যেহেতু কালকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তবে আজকে আমরা কিছুক্ষণ আগে জানতে পেলাম তাকে 10 দিনের রিমান্ড বিস্তর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে হয়তো আদালতে আনা হবে। আমরা আমাদের সূত্র থেকে আমরা জানতে পেরেছি তাকে 1 ঘন্টার মধ্যেই হয়তো সিএমএম আদালতে তোলা হবে। তোলার পরেই যেহেতু পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে, তবে এই বিষয়টা এখন আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমাদের যে অন্যান্য সোর্স হয়েছে তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই যে গতকালকে যখন তাকে আটক করা হয় তাকে কিন্তু লাঞ্ছিতও করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি যখন প্রচার হয়, ছড়িয়ে পড়ে, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয় যে আইন নিজের হাতে না তুলে নেওয়ার জন্য একটি বিবৃতি প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে মব সৃষ্টি করে, অর্থাৎ যে কোনো মানুষকে লাঞ্ছিত করা হচ্ছে, এটি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার যে আহ্বান, সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। তো সব মিলিয়ে আমরা মাহাতির, আপনি আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি। আমরা কিছুক্ষণ আগেই জানতে পেলাম যে 2024 সালের জাতীয় নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার ছিল হাবিবুল আউয়াল, তাকেও আটক করা হয়েছে। তবে এখনও আমরা নিশ্চিত, বা আমাদের যে সোর্সগুলো রয়েছে সেখান থেকে আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা এটুকু বলতে পারি যে পুলিশের একটি বিশেষ টিমের মাধ্যমে তাকে হয়তোবা জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যদিও এটা 100% কনফার্মেশন আমরা দিতে পারছি না, হয়তো কিছুক্ষণ পরে আমরা আরও কনফার্মেশন দিতে পারবো। আরেকটি বিষয়, সেটি হচ্ছে, আপনি জানেন গতকালকে বসুন্ধরা নিজের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন ইসলামী ব্যাংকের এমডি। তাকেও হয়তো কিছুক্ষণের মধ্যে, দুর্নীতি মামলায় তিনি আটক হয়েছেন, তাকেও হয়তো কিছুক্ষণ পর আদালতে তোলা হবে এবং তার রিমান্ড চাওয়া হবে কিনা বা জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে কী করা হবে সেই বিষয়টা আমরা জানতে পারবো। সর্বশেষ এখনও আসলে 2018 সালের যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নুরুল হুদা, তাকে আদালতে আনা হয়নি। তবে ঘণ্টাখানেকের মধ্যেই হয়তো বা তাকে আদালতে আনা হবে। যেহেতু পুলিশের পক্ষ থেকে 10 দিন রিমান্ড আবেদন করা হবে, অতএব আদালত থেকে কতদিনের আসলে রিমান্ড মঞ্জুর করে সেটির অপেক্ষায় আমরা রয়েছি। মাহাতির, এতক্ষণ পর্যন্ত এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ।